দক্ষিণ 24 পরগনার অধীনস্থ রঘুনাথপুর, সেখানে জামতলা বলে একটি গ্রামে পঞ্চমী হালদার, আনুমানিক বয়স 45, তিনি সাপের কামড়ে মারা যান। কারণটা হচ্ছে তিনি যখন রাত্রেবেলা ঘুমাতে যান তখন তার বগলের কাছে রাত্রেবেলা ঘুমের ঘোরেই কিছু একটা কামড়ায় এবং তিনি সেটিকে খুব দ্রুততার সঙ্গে তার মেয়েকে বলেন এবং সাপটিকে অনুমান করেন যে সাপ এবং সেটিকে দেখার চেষ্টা করেন, কিন্তু সেটিকে দেখতে পাননি উনি। এবং কামড়াবার পর সরাসরি যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে তিনি না গিয়ে তিনি প্রথমে চলে যান তার মায়ের কাছে, গিয়ে ভাবেন যে সেবা শুশ্রূষা হলে হয়তো সেরে যাবে, কিন্তু সময়টা অনেকটাই নষ্ট করে ফেলেন এবং তারপরে হসপিটালেও পৌঁছায় এবং এভিএসও চালু হয়, কিন্তু তিনি বাঁচেননি। সাপ কামড়ালে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 30 মিনিট হচ্ছে গোল্ডেন টাইম। ওই সময়টা কিন্তু মারাত্মকভাবে ভিকটিম যাকে কামড়েছে অত্যন্ত জরুরি, যে কামড়ালে সময় নষ্ট না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হবে এবং রুগীকে আশ্বস্ত করতে হবে যে ভয়ের কোনো চিন্তা নেই, এবং যত তিনি আশ্বস্ত হবেন তত কী হবে, হার্টবিট স্বাভাবিক থাকবে, ফলে রক্তের মধ্যে বিষক্রিয়া হতে সময় লাগবে, তিনি বেঁচে যাওয়ার যথেষ্ট সময় পেয়ে যাবেন। ফলে সাপে কামড়ালে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এবং যে জায়গাটায় কামড়েছে ইমোবিলাইজ অর্থাৎ নড়াচড়া না করিয়ে 4 চাকা গাড়ির অপেক্ষা না করে 2 চাকা গাড়িতে ভিকটিমকে বসিয়ে পিছন দিক দিয়ে তাকে ধরে হসপিটালে পৌঁছতে হবে এবং দ্রুততার সঙ্গে পৌঁছলে চিকিৎসা হলে সুস্থ হয়ে যাবে। শুয়েছিলাম, হ্যাঁ, মা এরকম করে শুয়ে আছে, আমি মাকে জড়িয়ে এখানে এরকম করে শুয়ে আছি, আমি এরকম করে জড়িয়ে ধরে আছি। আচ্ছা, মার এখানে কামড় দিয়েছে, সঙ্গে সঙ্গে মা আমাকে ডেকেছে, ডাকতে বিছনা তুলে সবকিছু তুলে দেখেছি আর সাপটা নেই। আচ্ছা আচ্ছা। ওখান থেকে যেখানে ছিলাম সেখান থেকে মামার বাড়িতে এনেছিলাম। দিদিমা বলছে আমি ছাড়বো না, তা বাবা বলছে তুমি কি মেরে ফেলতে চাও, নিয়ে গিয়েছে। শরীরটা খারাপ বলে বলতেছে ছাড়বো না, এইটুকু ছাড়বো। তা আবার হসপিটালে নিয়ে গিয়েছে, হসপিটাল থেকে বললো যে ডায়মন্ডে নিয়ে যাও, এখানে হবে না। ডায়মন্ডে নিয়ে গিয়েছে। খুব ভালো কথা। যাক, এই হলো জায়গাটার নাম হচ্ছে জামতলা, তাই তো? কিন্তু যারা সাইডে যারা ছিল, যে করণীয় ছিল, তাদের তো মারাত্মক ভুল হয়েছে। আমি বলি হসপিটালে দিয়ে দিই, উনি বলছেন ওনার মা ফোন করেছে, বলে আমার মার কাছে নিয়েছে, ভবানী বললো মা এখানে সুস্থ হোক তারপর যাবে আবার। উনি বললেন আমি এখানে থাকবো, একদম যেতে চাই হসপিটালে নিয়ে গেলে বেঁচে যেত। আমি নিয়েছিলাম বুকে করে, আমি জানি কি হচ্ছিল। আচ্ছা, যখন ওনাকে হসপিটালে নিয়ে গেল সেটা কতক্ষণ পর? হসপিটালে নিয়ে আসতে সেলাইন নেছে, 2টো ইনজেকশন গেছে। যখন সাপে কামড়েছিল তার কতক্ষণ পর? আমি সেটা বলতে পারছি। আপনি কোনটা পুরো হসপিটালে? তাই এই যে বলছেন যে ওনার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছিল, 1-1.5 ঘন্টা বাদে নিয়ে গেছে, 2 ঘন্টা বাদে নিয়ে গেছে হসপিটালে। এখানে কি দেরি করেছে আমরা বলতে পারবো। আচ্ছা, হসপিটালে না নিয়ে জানো প্রচুর প্রয়োজন ছিল, হসপিটালে না নিয়ে জানার কারণে এই অবস্থাটা বেশি খারাপ হয়ে গিয়েছে। দেখুন, আপনি যে মতিভূম হয়ে যায়, ঠিক আছে, ওই সময় মানুষ কি করবে না করবে দিশাহারা হয়ে গিয়েছে, মানে দিশাহারা হয়ে কিছু খুঁজে পায় না, ঠিক আছে। হ্যাঁ,